আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জার হ্যাক করবেন। তবে হ্যাক শব্দটা আমি বারবার ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এখানে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। খুব সহজে আপনারা কিন্তু হ্যাক করতে পারবেন। আপনারা ভিডিওটি দেখলে ব্যাপারটি বুঝতে পারবেন যে কীভাবে হ্যাক করতে হয়। তো এর জন্য আপনাকে বেশি ধরনের ঝামেলা করতে হবে না, কারণ আমরা হ্যাক শব্দ শুনলে ভয় পাই, জানি যে হ্যাক করতে হলে অনেক ধরনের পড়াশোনা বা স্টাডি করা লাগে। এই ধরনের কোনো কিছু ব্যাপার না বন্ধুরা। আজকের এই ভিডিওটি আপনি দেখলে খুব সহজে যে কারোর মেসেঞ্জার হ্যাক করতে পারবেন, খুব সহজ সিস্টেমে। তো এর অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, জাস্ট একটি কাজ করলে আপনি যে কারোর মেসেঞ্জার হ্যাক করতে পারবেন। তো এর জন্য অ্যাট ফার্স্টে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে আপনার জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন। এরপরে যেটা করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপডেট অ্যাভেলেবল, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে হবে যে আপনার মেসেঞ্জারটি আপডেট দেওয়া আছে কিনা। যদি আপনার মেসেঞ্জারটি আপডেট দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেঞ্জারটি আপডেট চাচ্ছে, আমি এখন মেসেঞ্জারটি আপডেট দিয়ে নেব। আদারওয়াইজ যদি আপনাদের মেসেঞ্জারটি আপডেট দেওয়া থাকে তাহলে আপডেট দেওয়ার প্রয়োজন নাই। খুব দারুণ একটি সিস্টেম, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে খুব সহজেই আপনি যে কারোর মেসেঞ্জার হ্যাক করতে পারবেন খুব সহজেই। ওকে, আপডেট এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করব। অ্যাট ফার্স্ট মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করতে হবে। মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে আপনি যে আইডিটি করতে যাচ্ছেন, যে আইডিটি আপনি লগ ইন করতে যাচ্ছেন, সেই আইডিটিকে আপনাকে খুঁজে বের করতে হবে। সাপোজ আমি আরিফ নীল, জাস্ট এই আইডিটা আমি এখন করে দেখাবো। তো এই আইডিটি হ্যাক করার জন্য আপনাকে এই আইডির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে যাবে। তখন এখানে দেখতে পাচ্ছেন একটি আইবার দেওয়া আছে, আপনারা আইবারে ক্লিক করুন। আইবারে ক্লিক করে এই ধরনের একটি অপশন চলে যাবে। তখন আপনারা যেটা করবেন, এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তখন আপনারা দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল অন ফেসবুক, অর্থাৎ এখান থেকে আপনারা মেসেঞ্জার থেকে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে 3 ডট একটি অপশনে ক্লিক করতে হবে। দারুণ একটি সিস্টেম, আপনি আজকের পর থেকে যে কারোর মেসেঞ্জার হ্যাক করতে পারবেন 1 মিনিটের ভিতরে। সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে আপনি আপনার বন্ধুদের সাথেও কিন্তু ফান করতে পারবেন, যে আপনার বন্ধুদেরকে বাজি রাখতে পারবেন যে দেখ তোর আমি ফেসবুকটি 1 মিনিটের ভিতরে হ্যাক করে দেবো। সবাই কিন্তু চমকে যাবে, একটা অন্যরকম একটি ব্যাপার, আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, জাস্ট তার প্রোফাইলের লিঙ্কটি কপি করতে হবে। এখানে সেমন কাজ নেই, আপনাকে বের হয়ে আসতে হবে। এখান থেকে বের হয়ে আসার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। আপনার প্রোফাইলে ক্লিক যেটা করবেন সেটা হচ্ছে যে নিচে চলে যাবেন। নিচে চলে এসে আপনাকে একটি কাজ করতে হবে, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কারোর আইডি কিন্তু লগ ইন করতে পারবেন আপনার ফোনে। সবাই কিন্তু অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেসেঞ্জারে একটি স্ক্রিনশট অটোমেটিক্যালি কিন্তু তারা নিয়ে নেবে, এবং আপনাদের টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে এই বলে কিন্তু আপনাকে তার ইমোটি লগ ইন করে নিতে হবে আপনার ফোনে। তারা ওয়ান টাইম একটি পাসওয়ার্ড দেবে, আমি যে ওয়েতে দেখাবো সেই ওয়েতে আপনি কাজ করলেই তারা একটি ওয়ান টাইম দেবে। জাস্ট ওই পাসওয়ার্ডটা আপনার ফোনে লগ ইন করে নেবেন, তখন কিন্তু তার সব কিছু দেখে নিতে পারবেন। অর্থাৎ পুরো কন্ট্রোল কিন্তু আপনার হাতে থাকবে, এবং আপনার হাতে কন্ট্রোল থাকলে কি কি করবেন সেটা আপনারই ব্যাপার, বিষয়টি বুঝতে পারছেন। তো এখানে আপনাকে প্রথমে ফার্স্টে একটি তাদের কাছে টেক্সট করতে হবে, ইউটিউব টিমের কাছে। সেটা হচ্ছে যে আমি টেক্সটটি করছি, আমার এই টেক্সটটি আপনারা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আপনারা এই টেক্সটটি আপনাদের সেমভাবে এখানে এসে টাইপ করবেন, ডিয়ার মেসেঞ্জার টিম দিয়ে একটা কমা দিয়ে দেবেন। যে আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে এসে আই ক্যান নট ওপেন মাই দারুণ একটি সিস্টেম, আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সহজে কিভাবে হ্যাক করা যায়। ওপেন মাই সেকেন্ড মেসেঞ্জার প্রোফাইল, একটা কমা দিবেন দিয়ে আবার টাইপ করুন প্লিজ রিকভার হিট as soon as possible. As soon as possible দিয়ে
এখানে আপনার ফুল স্টপ দিয়ে দেবেন। তারপরে আপনারা নিচে এসে লিখবেন যে মাই প্রোফাইল লিঙ্ক, মাই প্রোফাইল লিঙ্ক। আপনারা যে লিঙ্কটি কপি করলেন, অর্থাৎ আপনি যার মেসেঞ্জার অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করতে হবে, যেটা আপনারা কপি করলেন ইতিপূর্বে। তো আপনারা লং প্রেস করে ধরে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, সিম্পলি আপনাকে সেন্ড করতে হবে। দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে, ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড মেবি। আরেকটি কাজ করলেই আপনার মিশনটি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ দুইটি সিস্টেম, তো এই দুইটি সিস্টেম না হলে কিন্তু আপনার যে কারোর মেসেঞ্জার কিন্তু আপনার ফোনে লগ ইন করতে পারবেন না। এখন আপনাকে যেটা করতে হবে, আবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে এসে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আবার আপনারা এই মেসেঞ্জারটি কেটে দিবেন। মেসেঞ্জারটি কেটে দিয়ে আবার আপনাকে যেটা করতে হবে, আবার মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। এরপরে আপনার লাস্ট স্টেপ আছে, এই স্টেপটি পার হলেই আপনি কিন্তু যে কারোর মেসেঞ্জার অনায়াসেই কিন্তু আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন। সো গাইস, আবার আপনাকে দেন যেটা করতে হবে, আপনার প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। সেমভাবে আবার আপনাকে যেটা করতে হবে, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, জাস্ট এখানে যেতে হবে। এখান থেকে আবার একটি আপনাদের তার কাছে টেক্সট করতে হবে, সেটা হচ্ছে যে আই ক্যান নট লগ ইন মাই অ্যানাদার মেসেঞ্জার is not working প্লিজ, সরি এখানে একটা ফুল স্টপ দিতে হবে, প্লিজ সেন্ড। দারুণ একটি সিস্টেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা যে এত সহজ ওয়েতে কিভাবে হয়। সেন্ড এ one type password, এরপর আপনার ফুল স্টপ দিয়ে নিচে চলে এসে আবার আপনারা টাইপ করে মাই প্রোফাইল লিঙ্ক। আবার ওই যে প্রোফাইলটি লিঙ্কটি কপি করে এসেছেন সেই প্রোফাইল লিঙ্কটা আবার এখানে দিতে হবে, মাই প্রোফাইল লিঙ্ক। এরপর আপনাকে মাই জিমেল ইজ দিয়ে আপনাকে জিমেল দিতে হবে। অর্থাৎ আপনার যেই জিমেলটি আপনি ব্যবহার করেন সেই জিমেলটি এখানে দিতে হবে। আপনি যেই জিমেলটি ব্যবহার করেন এবং আপনার ফোনে লগ ইন আছে সেই জিমেল এখানে দিতে হবে। যেমন আমি আমার জিমেলটা দিচ্ছি, সাইফুল ইউজড @gmail.com। ওকে, এখন আপনার জিমেলটি দিয়ে আপনারা যেটা করবেন, এখানে আবার সেমভাবে সেন্ড করে দেবেন। এখন বিষয় হচ্ছে জিমেলটি কিসের জন্য দিলেন এবং কিভাবে আপনারা প্রসেসটি করে, এটা আমি সেই কথাটি বলছি। এখন বিষয় হচ্ছে, আপনি যে জিমেলটি দিলেন তারা ভাববে যে আপনার দুইটি মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে, সেই মেসেঞ্জার অ্যাকাউন্টে আপনি আপনার যেই অন্য আরেকটি মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে সেই মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। এটা টেকনিক্যাল প্রবলেম বা তাদের ত্রুটির কারণে আপনি প্রবেশ করতে পারছেন না। এই জন্য আপনার যে জিমেলটি দিলেন সেই জিমেলে আপনাকে ওয়ান টাইম একটি পাসওয়ার্ড দেবে। এই পাসওয়ার্ডটি দিবে, তখন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি সাথে সাথে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে তার যে মেসেঞ্জারটি আছে সেটার অ্যাক্সেস কিন্তু আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজে থেকে। অর্থাৎ আপনি তার মেসেঞ্জারে কি কার সাথে কি চ্যাট করে বা কার সাথে কি ভিডিও কলে কথা বলে ডিটেলস দেখতে পারবেন। অর্থাৎ একটা মেসেঞ্জার যদি আপনার কাছে লগ ইন করা থাকে তাহলে কিভাবে কি নিয়ন্ত্রণ করতে হয় বা কি দেখার প্রয়োজন বা কি দেখতে আপনি চাচ্ছেন সেটা আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। তবে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার 2 ঘন্টার বেশি কিন্তু আপনি লগ ইন করে রাখতে পারবেন না। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে দিবে। ওয়ান টাইম পাসওয়ার্ড যে তাদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই মুহূর্তে, আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার ব্যবহারের সুবিধার্থে তারা ওয়ান টাইম একটি পাসওয়ার্ড দেবে আপনার ওই জিমেলে। ওই জিমেলটি পাসওয়ার্ড দেবে, আপনার এই জিমেলে পাসওয়ার্ড দিতে আপনার 3 ঘন্টা থেকে 24 ঘন্টা সময় নেয়, যে একদিনের ভিতরে এই জিমেলে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবে।
তবে অনেক সময় কিন্তু আপনার 1 ঘন্টা বা 20 মিনিট পরেও দিয়ে দেয়, আর সর্বোচ্চ কিন্তু 24 ঘন্টা টাইম দেয়, তারা দিয়ে দেবে। তো এইভাবে করে আপনারা যে কারোর মেসেঞ্জার কিন্তু আপনার ফোনে লগ ইন করে নিতে পারবেন খুব সহজে, খুব সহজ ওয়েতে। যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। বুঝতেই পারছেন আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যদি মেসেঞ্জার আপনারা লগ ইন না করতে পারেন বা কারোর মেসেঞ্জার লগ ইন করতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক।